আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। কাছে দূরে দেশে বিদেশে রামাদান দিগন্ত অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন সকলকে শুভেচ্ছা জানাই। আমি তাসনিম মাহমুদ। কোরআনের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসে নয়া দিগন্ত আপনাদের জন্য মাসব্যাপী আয়োজন করেছে রামাদান দিগন্ত। খুঁটিনাটি মাসলা মাসাইল নিয়ে আমরা প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় দান সাদকা কিভাবে অহংকারকে ধুয়ে দেয়। আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন বুয়েট সেন্ট্রাল মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি রাশেদুর রহমান। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রেখেছেন। রমজান মাস আমাদের সিয়াম পালন করছি আমরা সকলেই। তো আমরা আজকে যে বিষয়টি রেখেছি সেই বিষয়ের শুরুতেই আমরা তো জানি যে এই মাসে প্রচুর দান সাদকা সকলেই করেন। তো এই দান সাদকার যে বিষয়, এই বিষয়ে শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই যে দান সাদকা আসলে আমরা কেন করব? মাশাআল্লাহ, খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। জি, যে দান সাদকা আমরা কেন করব? জি, দান সাদকা এজন্য করব যে এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অসংখ্য জায়গায় বলেছেন, জি, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে তোমরা খরচ করো, সেখান থেকে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকা করার নির্দেশনা এজন্য দিয়েছেন, আমরা একটা সমাজের মধ্যে বসবাস করি। এই সমাজের প্রত্যেকেই বিত্তশালী নয় বা প্রত্যেকেই এক স্ট্যান্ডার্ড নয়, সবারই ভিন্ন ভিন্ন হালত আছে, অবস্থা আছে। তো আমি যেন একটা পরিবেশে, একটি সমাজে থাকার পরে অভাবী, দরিদ্র, দুস্থ ব্যক্তিদেরকে দেখি, তাদের প্রতি যেন আমি দৃষ্টি বুলাই, আমার অন্তর যেন নরম হয়। জি, এজন্য দান সদকা আমাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো মুমিনই হবে না জি, যদি তুমি তোমার নিজের পেট পুরো কিন্তু তোমার প্রতিবেশী না খেয়ে থাকে। তো আমার ঈমানদারিতার লেভেল যেন উন্নত থেকে উন্নততর হয়, এজন্য আমাকে দান সদকা করতে হবে। দান সদকা করার সময় কখনো কখনো মনে হতে পারে যে দান সদকা আমি টাকা কামাই করে এনেছি, জি, আমি দিব কেন, এরকম একটা চিন্তা আসতে পারে। তো দেখুন, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে দূর করার জন্যই, সেই জি, অহমিকাকে দূর করার জন্যই বলেছেন যে তুমি কামাই করে এনেছো তা নয়, তোমার মতো দুই হাতের অধিকারী, দুই পায়ের অধিকারী, তোমার মতো চেহারার অধিকারী, তোমার মতো বুদ্ধি বিদ্যার অধিকারী আরও জি, অনেক মানুষ ছিল, তারা চেষ্টাও করেছে, পায় নাই। তাহলে বোঝা গেল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। তুমি আল্লাহর কাছ থেকে নিয়েছো, তোমাকে আমি দায়িত্ব দিলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি তোমার নিচের ব্যক্তিদেরকে দেখো, তাদের প্রতি দৃষ্টি দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তুমি নিচেরওয়ালাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক উনফিক আলাইক, আল্লাহ তাআলা বলেছেন তুমি দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি দান করবেন, তোমাকে দান করবেন। তো দান সদকা আমরা করব, প্রথমত আল্লাহ তাআলার আদেশ। দ্বিতীয়ত, দান করার নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার ঈমানদারিতার লেভেলকে উন্নত করার জন্য। তৃতীয়ত, আমি যেন স্বার্থপর না হয়ে যাই, এজন্য দান সদকা আমাকে করতে হবে। চতুর্থত, দান সদকা আমি করব যাতে করে মহান আল্লাহর কাছ থেকেও আমি দান আরও বেশি থেকে বেশি গ্রহণ করতে পারি। তার মানে মোহতারাম, এই দানের সাথে জাগতিক একটি কল্যাণ জড়িত রয়েছে, অবশ্যই, অবশ্যই, তাই কিনা? অবশ্যই। তো এই দানের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক আছে কি? হ্যাঁ, আর কি আপনি যদি মোহতারাম কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করেন, জি, তাহলে জি, জি, আমাদের দর্শক ভাইরা অনেকেই আছেন যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেন, তারা জি, জানতে চান যে দানের সাথে জাকাতের কিসের সম্পর্ক। ইসলামী শরিয়া ভাবে দানের অনেকগুলো প্রকার আছে। কিছু দান নফল দান, মানে এটা ঐচ্ছিক, আমি যদি সেই ঐচ্ছিক কাজটা করি তাহলে আমার ঈমানের লেভেল অনেক বেশি উপরে উঠে যাবে, এটা জি, আবশ্যক না আমার উপরে। কিছু দান হলো ওয়াজিব পর্যায়ের, যেমন আমার পরিবারের যে সকল ব্যক্তিবর্গ আছেন তাদের পিছনে আমি যে খরচটা করি, এটাও কিন্তু এক প্রকারের দান। হ্যাঁ, তো জি, এদের দেখাশোনা করা,
সন্তান সন্ততি স্ত্রী পরিজনের এবং নিজের বাবা মা এদের যারা একেবারে আত্মীয়তার খুব ঘনিষ্ঠ জি তাদের দেখাশোনা করা, এটাও এক প্রকারের দান। যদিও আমরা এই শব্দটাকে দান সেখানে ব্যবহার করি না, কোরআন হাদিসে সেটাকেও দান বলা হয়েছে। তো ওটা হলো ওয়াজিব, আবশ্যক। আবশ্যকের মধ্যে আরও উপর লেভেলের আবশ্যক হচ্ছে জাকাত। জি। আমি যদি একটা নির্ধারিত পরিমাণ সম্পদের অধিকারী হই, রমজানুল মুবারকে আমাদের এই এই রমজান দিগন্তে একটা পর্বে আশা করি যে জাকাতের আলোচনাও আছে, তো ওখানে আমরা আলোচনা শুনেছি এবং দেখেছি যে জাকাত এমন ব্যক্তির উপরে ফরজ যার কাছে ন্যূনতম 52.5 তোলা রূপা অথবা এই 52.5 পরিমাণ সম্পদ আছে, সেটা স্বর্ণের মাধ্যমে হতে পারে অথবা টাকা পয়সা ইত্যাদি মিলে, জি আমরা বিস্তারিত আলোপে যাচ্ছি না। এগুলো মিলে যদি কোনো ব্যক্তির কাছে একটা নির্ধারিত পরিমাণ সম্পদ থাকে, বছরের এক প্রান্ত থেকে বছরের আরেক প্রান্ত পর্যন্ত এই সমপরিমাণ টাকা যদি আমার কাছে থাকে, আমার উপরে জাকাত প্রদান করা ফরজ। ফরজ। সেটা ওয়াজিব না, সেটা নফল না, কিন্তু সেটা আমার উপরে ফরজ। এটা আমাকে প্রদান করতেই হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক জায়গায় বলেছেন আকিমুস সালাহ, সাথে সাথে বলেছেন আতুজ যাকাত। সালাত কায়েম করো, জাকাত প্রদান জাকাত করো, আদায় সালাত কায়েম করো, জাকাত প্রদান করো। কি কি ফায়দা সেটা তো আল্লাহ তাআলা বলেছেন। যদি না করি তাহলে কি ক্ষতি? আল্লাহ তাআলা বলেছেন যে এই জাকাত যদি তুমি তোমার সম্পদের না দান করো, তাহলে যেই সম্পদের জাকাত দেওয়া হয় নাই, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলো সাপে পরিণত হবে, দুই মুখ সাপে, জি এবং তোমার গলার মধ্যে সেটা পেঁচিয়ে দেওয়া হবে, তোমার দুই গালে সেটা দংশন করতে থাকবে। এজন্য জাকাত এটা আবশ্যিক দান, এটা ফরজ, আবশ্যকীয়তার উপরেও আর অনেক উপরের লেভেলের ফরজ দান, যেটা বছরে একবার গরিব দুঃখীদের উদ্দেশ্যে এটা খরচ করতেই হয়। মহতারাম, সাধারণত দেখা যায় যে দান সাদগার ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক সময় অহংকার কাজ করে যে আমি আল্লাহ আমাকে, বা আমি অনেক সম্পদ আয় করেছি, বা আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক দান করলাম। নিজের ভিতরেই কেমন যেন একটা অহংকার, রিয়া কাজ করে। এই অহংকারটা কি আসলে, বা এই অহংকারটা কাজ করে কেন? হ্যাঁ মোহতারাম, দান সৎকার সাথে এটা খুবই রিলেটেড একটা বিষয়, যে মানুষ যখন কিছু দেয় জি তখন তো তার হাতটা উপরে থাকে। জি তো উপরে যখন থাকে, উপর অর্থই হলো অহংকারের একটা ভাব। যে কোনো জিনিস উপরে যখন উঠে যায় তখন তার মধ্যে অহংকার চলে আসাটা স্বাভাবিক একটা স্বাভাবিক। প্রক্রিয়া। এই বান্দার ব্যক্তি যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সে উপরে ওঠার পরেও নিচের দিকে তাকাতে জানে। সে জানে যে এই উপরে ওঠা আল্লাহ তাআলার মাধ্যমেই হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ। আমি যদি নিজেকে মনে করি আমি উপরে উঠে গেছি, আমি অহংকার যদি নিজের ভিতরে আনতে চাই, তাহলে কিন্তু আমি নিচে পড়েও যেতে পারি। জি যেমন অনেকে নিচে পড়ে গেছেন অহংকারের দাম্ভিকতার কারণে। অহংকার জিনিসটা কি? আমরা ইতিমধ্যে মূল কথাটা বলেছি, বলার চেষ্টা করেছি। অহংকার হলো নফসের এমন অবস্থা যে আশেপাশে যারা আছে সবাই আমার ছোট, আমার নফসটাই হলো সবচেয়ে বড়। আশেপাশে যারা আছে সবাই আমার ছোট, আমি হলাম বড়। এটা বিভিন্নভাবে প্রকাশ পায়। যেমন রমজান মাসে অনেক সময় আমরা দেখি, বিভিন্ন সময় আমাদের পত্রিকাগুলোতেও নিউজ হয় এবং সংবাদ মাধ্যমগুলোতে আসে যে জাকাতের জন্য, জাকাতের শাড়ি দিবেন, এজন্য তিনি ভিড় ধরান, লম্বা একটা সিরিয়াল ধরান, মাঠের ভিতরে লোকদেরকে আয়োজন করেন। আমি তো ইচ্ছা করলে রাতে গোপনে গোপনে গিয়েও দিয়ে আসতে পারতাম না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমাদের যারা আদর্শ, তারা কি করেছেন? তারা ওই রাতে রাতে বিভিন্ন বাসায় গিয়ে বলেছেন যে তোমার কোনো দেখেছেন দূর থেকে প্রয়োজন আছে কিনা, পৌঁছে দিয়েছেন। সেটাও আমরা করতে পারতাম, কিন্তু ওই যে আমাকে লোকে বলবে আমি দানশীল, আমি অনেক বড় কিছু, ওটা আমার শোনার একটা ইচ্ছা আছে, একটা কামনা আছে। ওই কামনাকে চরিতার্থ করার উদ্দেশ্যেই এবং ওই অহংকারটা নিজের ভিতরে আনার জন্যই মানুষ এ ধরনের কাজ করে থাকে। আপনার এই যে উদাহরণটি আপনি দিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে লুকিয়ে লুকিয়ে দেখতেন যে কার কি চাহিদা আছে। আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে বাহ্যিকভাবে আমরা বুঝতে পারি না যে তার কোনো প্রয়োজন আছে। তো আমাদের যারা সমাজপতি আছেন বা আমাদের যারা নেতা আছেন, দায়িত্বশীল আছেন, তাদের কর্তব্যই হচ্ছে এইটা যে গোপনে খোঁজ নেওয়া যে অমুক ব্যক্তি কিভাবে চলছেন, তার হালত কিভাবে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যে নিয়মিত দান সাদকার প্র্যাকটিসের ভিতরে আসব, এই দান সাদকায় আসার কারণে আমাদের ভেতরের অহংকার কি ধুয়ে মুছে পরিষ্কার হওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাওবার মধ্যে বলেছেন, জি খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ জি তুতাহিরুহুম বিহা ওয়া তুযাক্কিহিম বিহা। জি তুমি হে রাসূল
তুমি মানুষের কাছ থেকে সাদকাহ গ্রহণ করো, তাদেরকে বলো দান করতে। কেন? যাতে করে তাদের আত্মা পরিষ্কার হয়। দানের মূল অর্থই হচ্ছে পরিষ্কার করা। জাকাত শব্দটির মূল অর্থে আছে পরিষ্কার করা, পবিত্র করা, পবিত্রি ঘটানো। তো দান যখন মানুষ করে তখন একটা সম্পদ বের হয়ে গেল আমার পকেট থেকে। এই সম্পদ আমার অন্তরের যেই মলিনতা ছিল, আমার অন্তরে যে অহংকার ছিল, যেই ধুলোবালি ছিল, এগুলো সহকারে বের হবে। এগুলো বের করার জন্য আল্লাহ তাআলা এটা দিয়েছেন। এতক্ষণ সম্পদ আমার কাছে গচ্ছিত ছিল, আমি এভাবে করে আটকে রেখেছিলাম। তো আটকে রাখার কারণে আমি মনে করছিলাম যে এটা তো আমি আটকেই রাখতে পারবো। আল্লাহ তাআলা বলছেন যে আটকে রাখার মাধ্যমে তুমি তোমার নফসের উপর জুলুম করছো, ছাড়ো, ছাড়ো, দান করো তুমি। আর যখনই দান করব তখন মূল মেসেজটাই হচ্ছে আমি বিনয়ী হব, আমি অহংকার মুক্ত হব, আমি এই আমার যেই অহমিকা আছে সেটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। কিন্তু অবস্থা বিপরীত হয়ে যায় অনেক মানে সময়। বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যাকে যত বেশি দিয়েছেন, আমরা বড় বড় গাছের দিকে তাকালে যেমন দেখতে পাই যে যত বেশি ফলবতী হয়ে যায় তত বেশি গাছ লুব্ধ হয়। নুয়ে পড়ে। তো সেক্ষেত্রে এই মানে আল্লাহ তাআলা যে পৃথিবীকে দেখতে বলেছেন, তা আমরা যদি আল্লাহ তাআলার এই সৃষ্টিকে যদি দেখি, তাহলে সবার আগে মানুষের উচিত ছিল যে সে যত বেশি সম্পদশালী হবে বা যত বেশি জ্ঞানী হবে তত বেশি সে বিনয়ী হবে, নুয়ে পড়বে, মানে নরম হবে। কিন্তু আমরা সমাজে দেখতে পাই যে ঠিক এর উল্টোটা হচ্ছে। তো এই যে উল্টো বিষয়টা হচ্ছে মোহতারাম, তো সেক্ষেত্রে এই যে আমাদের ভিতরে জৈবিক বা মানবিক পৈশাচিক যে অবস্থা অহংকারের, এই অহংকার থেকে বেঁচে থাকার জন্যে আমরা কোন ধরনের উপায় অবলম্বন করতে পারি? হ্যাঁ, অহংকার থেকে বেঁচে থাকার জন্য অল্প কথায় যদি আমরা বলার চেষ্টা করি, প্রথমত অহংকারের পরিণতিগুলো খেয়াল করা। জি, আমার পূর্বে যারা অহংকার করেছে তাদের কি পরিণতি হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা অনেক ঘটনা বলেছেন, হাদিসের মধ্যে আছে, এবং আমাদের জগতের মধ্যেও আছে। আমাদের আশপাশের ইতিহাস, কয়েক বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমার এলাকার ইতিহাস যদি দেখি, দেশের অবস্থা যদি আমি দেখি, অহংকারীদের ইতিহাস পর্যালোচনা করা যে তাদের কি পরিণতি হয়েছে, তাহলে আমি অহংকার থেকে বাঁচতে পারবো। কোরআনে আল্লাহ তাআলা, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারীদের শাস্তি সম্পর্কে কি কি বলেছেন, সেই শাস্তিগুলো নিয়ে চিন্তা করা, তাহলে আমি অহংকার থেকে বাঁচতে পারবো। অহংকার থেকে বাঁচার জন্য বিনয় অবলম্বন করার ফায়দা কি সেটা নিয়ে পড়াশোনা করা, যে বিনয় হলে আমার কি লাভ হবে সেটা নিয়ে পড়াশোনা করা। বিনয়ী মানুষদের সাথে উঠা বসা করা, যারা অহংকারী তাদের সঙ্গ ত্যাগ করা। যখন আমি তাদের সঙ্গ ত্যাগ করব এবং বিনয়ী মানুষের সাথে উঠা বসা করব, তখন আমার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার দূর করার জন্য একটা চমৎকার প্রেসক্রিপশন বলেছেন। তিনি বলেছেন, তুমি কোনো মিসকিন ব্যক্তির, মিসকিনের এতিমের, মিসকিন না, এতিম শব্দটা বলেছেন, এতিম কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, তোমার অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় একটা বিষয়, যে খুব জীবন ঘনিষ্ঠ, অনেক বড় পুরস্কার। কারণ এতিম তো সে একবারে খুব কঠিন অবস্থার মধ্যে থাকে, মলিন অবস্থার মধ্যে থাকে, তার বাবা নাই, অসহায় সে ব্যক্তি। তো এই অসহায়ের মাথায় যখন আমি হাতটা বুলিয়ে দিব, অনেকে কিন্তু এই হাত বুলানোটাকে মনে করে আমার হাত ময়লা হয়ে যাচ্ছে। কেউ কেউ হ্যান্ডশেক করে, হ্যান্ডশেক করার পরে আবার নিজের হাত দেখে যে আমার হাত ময়লা হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বিশেষ করে করোনার কারণে এই অবস্থা আরও বেশি তৈরি হয়েছে মানুষের মধ্যে, ময়লা চিন্তা, অথচ আমার অন্তর পরিষ্কার হচ্ছে এটার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে মুক্ত করুন। মোহতারাম, আপনি কষ্ট করে এই রমজানের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার এই সময়কে, আপনার এই প্রচেষ্টাকে কবুল করুন, উত্তম পুরস্কার দান করুন। আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আমরা ঠিক এই সময়ে আপনাদের খেদমতে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।